শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও সবাই অনেক ভালো আছি। কিন্তু এই মেঘলার বৃষ্টির মধ্যে ভালো থাকা যে কতটা ডিফিকাল্ট সেটা আশা করি সবাই জানো। এখন একটু বৃষ্টিটা ধরেছে, এই সকাল এখন কটা 8টা মতন বাজে। এরা বেরোবে, টিফিন দিয়ে দিয়েছি। আজকে টিফিন আর দেখালাম না, খিচুড়ি পাঁপড় ভাজা দিয়েছি, সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করে দিয়েছি। এই বর্ষার মধ্যে কি দেব? এই বাচ্চাদের টিফিন দেওয়াটা না একটা, টিফিন তো একরকম, লাঞ্চ প্যাক করা আর এক ডিফিকাল্ট। এর আবার রুটি নেবে না, খুব সমস্যা। তো যাই হোক, আজকের দিনটা চলো শুরু করি, যেভাবেই হোক করতে তো হবে। উঠে গেছি অনেক সকালে, ভালোই লাগছে সকালটা। রাস্তা এখনো ভেজা, মানে এই সকালেই বৃষ্টিটা ধরেছে যা। আর কি করা যাবে, দেখি এখন নীলকণ্ঠতে ফুল ফুটছে। দেখো এই যে কুড়ি এসছে, একটা ফুলও হয়েছে। বুঝতে পারছি না ফুল হচ্ছে না কেন, ডালগুলো কি কেটে দেবো না বুঝতেও পারছি না কিছু। তো যাই হোক, যেটাই হোক করতে হবে। একটুখানি গাছগুলো ঠিক করবো আজকে। ওই মানি প্ল্যান্টটাকে ওদিকে করে দেবো। এটা আর এক ধরনের মানি প্ল্যান্ট, আমার কাছে যেগুলো আছে ওটা আর এক ধরনের। এটা তো হাত ব্রোকেন বলে, এটা। যাই হোক, চলো রাখি, শুরু করি দিনটা। গপু এখনো ওঠেনি, উঠাবো। এর আগে বেরোবে, তারপরে গপুকে উঠাবো। এই হালকা হালকা একটু রোদ রোদ উঠেছে। বোন এসে সমস্ত জামা কাপড়গুলো ছাদে দিয়েছে। দেখো পাশের বাড়ির জামা কাপড় কত ছাদে। এটা কিন্তু কাল থেকে মেলা, মানে বৃষ্টিতে ভিজেছে, তারপর আজকে রোদে শুকাচ্ছে একটু হালকা। এখানে ওরকমই করে, তোলে না জামা কাপড়। কি ভালো লাগছে, সব মেলে দিয়েছে। আমি নিচে কাজ করছিলাম, আমি বললাম দেখে আসি তো গিয়ে দিয়েছে কিনা, দেখে এসে দিয়ে দিয়েছে। আবার কখন নেমে যাবে বৃষ্টি, কোনো ঠিক নাই। চলো এবার নিচে যাই, ব্রেকফাস্ট করব, খাওয়া হয়নি এখনো। এই যে বোন টিফিন বানিয়েছে, চিড়ের পোলাও। এই অল্পই একটু আছে, আর এখনো রান্নার জোগাড় করতে পারিনি, বেলা হয়ে গেছে। করব, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে রান্না করব। এই রান্নাঘরে চলে এসেছি তো অনেকক্ষণই। এই রান্না চলছে এখন। এই উচ্ছে আর আলু ভাজছি কালো জিরে দিয়ে। বরবটিটা অল্প করে ভেজে রাখলাম, মম খুব ভালো খায়, কেননা এটা গাছের বরবটি ছিল, তো ভেজে রেখে দিয়েছি। আর শাক ভাজবো, আর আলু পটলের তরকারি করব। ফ্রিজে ডাল আছে, ওটা গরম করে নেবো, ব্যাস, আর কিছু করব না। এই রান্না আজকে। চলো রান্না পুরো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাবো। একটু উচ্ছে আলুটা একটু কড়া করেই ভাজি আমি, নাহলে একটু মানে কাঁচা কাঁচা থাকলেই না একটু তিতকুটে লাগে। মানে তিতো তো লাগবেই উচ্ছে যেহেতু, কিন্তু খেতেও ভালো লাগে। মাঝে মাঝে পেঁয়াজ দিয়েও ভাজি আমি, কিন্তু আজকে আর পেঁয়াজ দিয়ে ভাজছি না। এই তো চলো রান্না করে নিই, করে তারপরে আসছি। ইয়ে দিয়ে শাকটা রসুন দিয়ে ভাজবো, এই যে রসুন ছুলে রেখেছি। বন্ধুরা রান্না হয়ে গেছে, পুরো রান্নাঘর পরিষ্কার করে নিলাম। বোন ভাতটা করে নেবে। আর কি রান্না করেছি দেখি না, আমি না আবার এরকম ডিসব্যালেন্স হয়ে যাবে আবার, থাক নামিয়ে দেখাই। এই যে পটলের তরকারি, এই হয়েছে শাক ভাজা, সবই অল্প অল্প, আজকেই সব শেষ হয়ে যাবে। শাক ভাজা, আবার বরবটি ভাজা, আবার উচ্ছে ভাজাও করেছি। এই যে ব্যাস, এই আর ডালটা গরম করিনি, পরে করব গরম খাওয়ার আগে। আর শাকটা খুব ইচ্ছা আছে আজকে কাসুন্দি দিয়ে খাওয়ার, আমার খুব কাসুন্দি খেতে ইচ্ছে করছে। তো যাক, এই হলো রান্না, সব পরিষ্কার হয়ে যাবে। আর এখানে এই বাসন বোন ধুয়ে নেবে এখন। চলো আমি যাই স্নান করে পুজোটা করে নিয়ে গিয়ে। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আমার আর বোনের। বরবটি ভাজা নিলাম না, কেননা ওরা খেতে ভালোবাসে, গুল্লু আর মম, ওটা ওদের জন্য অল্পই, তো ওদের জন্য রেখে দিয়েছি, ওরা ডাল দিয়ে খেতে পারবে ওটা দিয়ে। আর আমাদের শাক নিয়ে নিয়েছি, উচ্ছে নিয়ে নিয়েছি, আর ডালটা আর পটলটা টেবিলে রাখা আছে। তো চলো খেয়ে নিই একটু বসবো, তারপর যাব গুল্লুকে আনতে। চলো পুজো হয়ে গেছে, গোপু সোনাও খেয়ে নিয়েছে, এবার আমিও খেয়ে নিয়ে গিয়ে একটু বাইরেটা দেখতে এলাম যে কেমন লাগছে। এক পশলা বৃষ্টি হয়ে গেল, রাস্তাটা দেখো ভেজা।
তো যাই হোক, একটুখানি কাজ করছিলাম, মানে গুল্লুকে আনার পরে একটু জাস্ট শুয়েছিলাম। তারপরে কালকে যে অত বোঝা বোঝা জামা কাপড় দেখলে, সমস্ত জামা কাপড়গুলো গুছালাম, সব ফোল্ড করে রাখলাম। কয়েকদিন ধরে গোপালের ওই কাজটা করছিলাম, মানে অর্নামেন্টস বানাচ্ছিলাম, পুঁতি কিছু ইয়ে দিয়ে আটকে আছে, কাজটা করতেই পারছি না, সময় পাচ্ছি না। এখন যাব গুল্লুকে নিয়ে বসবো পড়াতে, সবে সন্ধে হলো, মানে এই 10 মিনিট আগে বোন সন্ধে দিল। তো যাই গিয়ে গুল্লুকে একটু দেখি, গিয়ে পড়াই, তারপরে একটু চা খাবো, খুব চা চা করছে মনটা। অভ্যেস অত নেই, চায়ের অত নেশা নেই, সকালে চায়ের নেশাটা আছে, কিন্তু বিকেলে এই বর্ষা টর্ষা দিনে বা ঠান্ডা দিনে একটু মনে হয় খাই খাই একটু ইচ্ছে করে। গরমে তো এক ফোঁটাও চা খাই না আমি, মানে ওই সকালে একবার খাই ব্যাস, ওইখানে তাও মানে গরম যেহেতু সেহেতু একটু কষ্ট করে, নেশা। তো এখন একটু চা চা করছে, যাই একটু চা খাই গিয়ে, তারপর গুল্লুকে একটু পড়াই, তারপর রাতে দেখি কি করি। মম এখনও আসেনি, তো ও কালকে ওদের কিছু একটা প্রোগ্রাম আছে, মানে আমি ঠিক বলতে পারবো না, তো গিফট কেনার জন্য ও একটু ইয়েতে নেমেছে, হাফসিগুড়ার ওদিকে নেমেছে। তো বললো মা ওখান থেকে কিনে আমি চলে আসবো বাড়ি অটো করে। আমি বললাম ঠিক আছে। আর এসে তো আর পারবেই না, সোজা স্নান করবে, খাবে আর ধূপ করে শুয়ে পড়বে, ওর আর কোনো রকম শরীরে জোর থাকে না। ও একটুখানি আছে, মানে কেমন একটু নরম টাইপসের, বেশি খাটাখাটনি করে, ও অনেক কাজ করে, কিন্তু তারপর আর পারে না। আর যাওয়া আসার রাস্তাটাও তো অনেকটা না, প্রায় এখান থেকে যদি বাই রোড বলো তাহলে 21 কিলোমিটার, মেট্রোতে একটু কম সময় লাগে, কিন্তু 21 কিলোমিটার যাওয়া আসা দখলেরই আছে। তারপর বসতে পায় না, একদম বসতে পায় না। এখানে দাঁড়িয়ে আছি না, রজনীগন্ধার এত সুন্দর গন্ধ ছাড়ছে, এটাই লাস্ট দেখো, আর নেই, ফুল নেই আর, এটাই লাস্ট এবার। তো চলো নিচে যাই, ব্যালকনিটা তো ভাল লাগছে দাঁড়াতে, ওই জন্যই আমি এলাম ব্যালকনিতে। তো চলো নিচে গিয়ে একটু চাটা খাই। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, রাত অনেক হয়ে গেছে, আজকে আর রুটি ফুটি কিচ্ছু না, ভাত বোন বেশি করে বানিয়ে ফেলেছিল ভুল করে, তো ওটাই এখন খেতে হবে। তো মম আর গুল্লু শুয়ে পড়েছে, তো আমাদের যে দুপুরের এই যে তরকারি যা ছিল, বরবটি একটু বেঁচে গেছিলো, আমি আর বোন নিয়ে নিয়েছি, আর পটলের তরকারি, এই দিয়েই রাতটা কাটিয়ে দাও, কারণ না বাসি ভাত খেতে ইচ্ছে করে না। তো যা আছে অল্প অল্প করে খেয়ে নিলেই হয়ে যাবে। তো চলো আমি খেয়ে দিয়ে নিই, তারপরে উপরে গিয়ে কথা বলছি। আমি আর বোন হাঁটছিলাম বন্ধুরা রাস্তায়, অনেকদিন হাঁটা টাটা হচ্ছে না, তো তো ভালোও লাগছে না, এই খেয়ে দিয়ে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম রাস্তা, নিজেদের রাস্তাতে। তো ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর একটা রাউন্ড মেরে ঢুকে যাবো।